প্রতিদিন বিকালে নাস্তা বানানোর জন্য একটা প্যারা থাকে আর কি বানাবো ভাবতে ভাবতে একটা আইডিয়া চলে আসলো আর এই চাল আর ডাল দিয়ে আজকে আমি একটা মজাদার সুস্বাদু বিকালের নাস্তা বানাবো। তো আমি প্রথমে চাল নিয়েছি আর এর মধ্যে একটুখানি ডাল নিয়ে সেটাকে ভালো করে আমি ধুয়ে ফেলছি আর এই চাল ডালের সাথে আমি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনের কোয়া কয়েকটা। আর এখন নিলাম একটু কাঁচা জিরা আর এই সব উপকরণের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ আর দিব একটুখানি হলুদ। তবে যারা একটু বেশি ঝাল খান তারা এখানে গুঁড়ামরিচও অ্যাড করতে পারেন। আমরা একটু ঝাল কম খাই দেখে শুধুমাত্র এখানে কাঁচামরিচই নিয়েছি। আর সবগুলো উপকরণ একসাথে দিয়ে এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো, একেবারে আটার ব্যাটারের মতো হবে এটা। তো আমি নিয়ে নিচ্ছি সবগুলো ব্লেন্ডারে আর ব্লেন্ডারে নেওয়ার সময় আমি অল্প পরিমাণে এর মধ্যে পানি অ্যাড করব, যেন এই পানিতেই এটা একটা চাল যেহেতু গুঁড়া করলে আটা হয় সেরকম এই পানিতেই আটাগুলো গুঁড়া হয়ে যাবে। মনে করি এটা একটা চালের আটা, তবে চালের আটাতে যেমন স্বাদ হয় এই কাঁচা চালে কিন্তু বেশি স্বাদ হবে। আর হ্যাঁ, অবশ্যই এই চাল আর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি ভিজিয়ে রাখার সময় পাইনি। ভিজিয়ে রাখলে আরেকটু ভালো হতো এই ব্যাটারটা। তো আমার ব্লেন্ডার কেন জানি হট করে নষ্ট হয়ে গেছিলো, পরে আমি ছোট একটা জারে করলাম, জারটা নষ্ট হয়ে গেছিলো। আর এই যে দেখেন আমার ব্যাটারটা ওই যে বললাম বেশিক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর একটু ধনেপাতা কুচি। আপনারা কিন্তু একটুখানি যদি এই চালটাকে ভিজিয়ে রাখেন বেশিক্ষণ তাহলে এটা কিন্তু এরকম দানা দানা থাকবে না। আমারটা একটু দানা ছিল, তবে এটা স্বাদটা একটু আরও অন্যরকম হয়েছিল দানাটার কারণে। আমি এখন অল্প পরিমাণে এই কড়াইয়ে তেল ব্রাশ করে ফেলেছিলাম আর তেল ব্রাশ করার পর আমি এখানে দিয়ে দিলাম এটা একটু চিতাইয়ের মতো করে, যেমন আমরা হচ্ছে তেল চিতাই বা চাপড়ি যাই বলেন না কেন সেরকমভাবে দিয়ে দিলাম। আর এটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে একটু পাতলা করে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু অল্প একটু তেল দিয়ে এটা ভাজা ভাজা হবে, জাস্ট কড়াইটা কোনো মতে ব্রাশ করার মতো করেই, বেশি কিন্তু দিইনি আমি এখানে তেল। আর এই দেখেন ফার্স্ট যেটা বানিয়েছিলাম ওটাই আমি খাচ্ছিলাম। আর এর মধ্যে নিয়েছিলাম আমি মরিচ, আর এটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল প্রথমটাই, আমি কি বলবো যে আমি এত সুন্দর বানাতে পারছিলাম, যদি না ভালো হতো পরেরগুলো আমি কিন্তু আর বানাতাম না। এজন্য ফার্স্টে আমি খেয়ে টেস্ট করছিলাম, কারণ অযথা খাটনি করার আমার কোনো ইচ্ছা নাই। তো এই যে দেখেন সেকেন্ডটা আমি সেমভাবে বানিয়ে ফেললাম। তো এখানে তেল একটু দিতে কম পড়েছিল তাই একটু তেল দিয়ে দিলাম। আর দেখেন কি সুন্দর ভাজা ভাজা হলুদ হলুদ একটা, এটা চাপড়ি পিঠাও বলা যায়, চাপড়ি পিঠা বানিয়ে ফেললাম। এইভাবে আমি পরপর যে কয়টা হয়েছে এই ব্যাটারটা দিয়ে সে কয়টাই বানিয়ে ফেলেছি। আমার টোটাল 4টা এখানে হয়েছিল। এটাকে চাপটি পিঠাই বলা যায়, চাপটি পিঠা আমার 4টা হয়েছিল। আর এটার সেন্ট এত সুন্দর হচ্ছিল যে নিচ থেকে সবাই উপরে চলে আসছিল আর একটা একটা করে এইভাবে তুলে ফেলছিলাম। আর এটাতে ডাল দেওয়াতে আরও বেশি মজা হয়েছিল। আর লাস্টের যে ব্যাটারটুকু ছিল ওইটা দিয়ে একটা ছোট্ট চাপটি পিঠা হয়েছিল, আর সেটা হচ্ছে অনেক ঘন হয়ে গেছিলো, কারণ চালে কিন্তু অনেক পানি টানে, এই জন্য এটা শক্ত হয়ে যায়, বেশি বেশি পানি না দিলে কিন্তু হয় না। পরে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর এই দেখেন লাস্টেরটা এটা তুলে ফেললাম। তো এত দারুণ হয়েছিল, এত সৌন্দর্য হবে আমি ভাবতেই পারিনি। আপনাদের ভাইয়া তো পুরাই থ হয়ে গেছিলো, ফার্স্টে তো আমাকে মুখ ভ্যাংচাচ্ছিল যে ভালো হবে না, কি জানি হবে, কেমন জানি লাগবে, বকর বকর করছিল। আর দেখেন লাস্টেরটা তার বকর বকর কারণে এরকম ভেঙে যাচ্ছিল বারবার, এটা ভালো পারফেক্ট হচ্ছিলই না। ওই যে বললাম লাস্টেরটা একেবারেই হচ্ছে আটাটা ঘন হয়ে গেছিলো। এখন আমি এটা খেয়ে আপনাদের ভাইয়াকে রিভিউ দিচ্ছিলাম কেমন হয়েছে, আমার তো নিজের অনেক ভালো লেগেছে। আর কাঁচামরিচ দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।